আলিয়া, আলিয়া দরজা খোলো, তোমার সঙ্গে কথা আছে আমার। আলিয়া দরজাটা খোলো। না, আমি দরজা খুলবো না, তুমি যাও। আলিয়া, এমন অবস্থায় আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, সে যাই হোক না কেন। খোলো দরজা। আলিয়া দরজা খোলো। আমি তোমার মতো এই গ্রামের মেয়েদের খুব ভালো করে চিনতে পারি। নিজের সাধ্যের বাইরে গিয়ে স্বপ্ন দেখে নিজের আসল পরিচয়টাই ভুলে যাও। আর তোমার সাহস কি করে হয় তুমি আয়ুষ্মানের সাথে নিজের ব্যাপারে কথা বলো? আমার তো প্রথম দিন থেকে ওর উপর সন্দেহ হয়েছিল। আয়ুষ্মানের উপর নজর দিতে এসেছিলে, তাই না? তুমি একজন অসভ্য আর চরিত্রহীন মেয়ে। রাখো তুমি এই মেয়েটাকে, কিন্তু এবার আমি এই বাড়িতে বিয়ে করে আর আসবো না। আমি এক্ষুনি এই মুহূর্তে এই বিয়েটা ভেঙে দিলাম। আমি তোমায় এই বাড়িতে রাখার আগে তোমার সম্পর্কে সব কিছু জানতে চাই, আর সেটাও তোমার স্বামীর নিজ মুখে। যদি ডাক্তারবাবু সবাইকে সত্যিটা বলে দিতেন তাহলে এই ভুল বোঝাবুঝিটা হতোই না। আজকে আমার জন্য আলিয়া ম্যাডাম আর ঠাকুরপুর সম্বন্ধটা ভেঙে গেল, আর আলিয়া ম্যাডামও এরমভাবে চলে যেতেন না। আর এখন পিসিমাও আমার স্বামীর সাথে দেখা করতে চান, আর ডাক্তারবাবু বলে দিচ্ছেন নাই বা কেন যে আমি ওনার স্ত্রী। আমি তো কিছুই বুঝতে পারছি না যে ডাক্তারবাবু আমার উপর রেগে আছেন বলে নিজের পরিবারের সামনে আমাদের সম্পর্কের কথা বলছেন না, নাকি অন্য কোনো কারণ আছে। আয়ুষ্মান, তোমার মাথা খারাপ নাকি? যদি লেগে যেত তাহলে? আর তোমার যে আঘাত লেগেছে তার বেলা কি করেছো কি তুমি? এত কেন রেগে যাও? বসো এখানে। আয়ুষ্মান, তোমার মনে ছিল ফার্স্ট এড বক্স কোথায় থাকে? আমার সব মনে আছে আলিয়া, কিছু ভুলিনি আমি। না তোমাকে না তোমার ভালোবাসা। আমি কালও তোমাকে ভালোবাসতাম, আজও তোমাকে ভালোবাসি। এসব ছোটখাটো আঘাতে আমার কিচ্ছু যায় আসে না। যায় আসে এটাতে যে তুমি 24টা ঘন্টা ওই মেয়েটাকে সাপোর্ট করতে থাকো। আরে তুমি ওই মেয়েটার জন্য কেন চিন্তা করছো? কেন চিন্তা করব না বলো? 24টা ঘন্টা ওই মেয়েটা তোমার চারপাশে ঘুরতেই থাকে। তুমি সব সময় ওকে সাপোর্ট করতে থাকো, ওর গুণগান করো। কেন আমার অসুবিধা হবে না বলো? প্লিজ, ওর জন্য আমাদের সম্পর্কটা ভেঙে দিও না। ঠিক আছে, ভাঙবো না এই সম্পর্ক, কিন্তু তার আগে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। ওই মেয়েটা আমাদের সম্পর্কের থেকে তো বড় নয়। ও ঠিকই হোক বা ভুলই হোক তাতে কিছু যায় আসে না, কিন্তু ওই মেয়েটাকে বাড়ি থেকে বেরোতে হবে, তবেই এই সম্পর্ককে মেনে নেব আমি।
আজ ভাগ্য আমার সঙ্গে এমন খেলা খেলছে যে আমার স্বামী আমার সামনে থাকা সত্ত্বেও আমি কাউকে কিছু বলতে পারছি না। এখানে বসে বসে বিশ্রাম নেওয়ার অধিকার শুধুমাত্র বাড়ির মালিকের হয়, কাজের লোকের নয়। নাও পরিষ্কার করো। তোমার জন্য এই বাড়িতে কত বড় ঘটনা ঘটে গেল, এবার তুমি দেখো। এই বাড়িতে তোমার শান্তিতে থাকা বন্ধ করে দেব আমি। কাজের লোক এই বাড়িতে কাজের লোক হয়েই থাকবে, কারণ নয়নের মণি হয়ে নয়, বুঝলে? আরে বাহ কাকিমা, আপনি আমার সমস্যার সমাধান বার করে দিয়েছেন। আপনি চিন্তা করবেন না, আমি এটা এক্ষুনি পরিষ্কার করে দেবো। এমন ভাবে পরিষ্কার করব যাতে আপনার এই মুখটা ওখানে দেখা যায়। অদ্ভুত মেয়ে তো একটা, ওকে অপমান করলে আরো বেশি খুশি হয়ে যায়। এখন আমি সব বুঝতে পেরে গেছি। ডাক্তারবাবু আমার উপর এই জন্য রেগেছিলেন যে আমি বাড়ির মধ্যে কাজের লোক হয়ে ঘুরে বেড়াচ্ছি। ওনার হয়তো লজ্জা করছে, আর এই জন্য তো উনি সবার সঙ্গে আমার পরিচয় করালেন না। খারাপ লাগছে হয়তো, কিন্তু যদি এটাই সত্যি হয় তাহলে আমাকে কাজের লোক হয়ে সবার মন জয় করতে হবে, যাতে সবাই বলতে পারে যে কাজের লোক নয়, বাড়ির বউ হওয়া উচিত ওর। তাহলে তো ডাক্তারবাবু নিশ্চিন্তে আমাকে স্ত্রী হিসেবে মেনে নেবেন। আলিয়া, ওই মেয়েটা আমার কেউ না, কিন্তু যদি ওকে কেউ আমি- না হয়েও ও সঙ্গ দিচ্ছ কেন? কেন যেতে দিলে না ওকে এই বাড়ি থেকে? ওকে এই বাড়ি থেকে যেতে হবে। আমি তোমার সব কথা মেনে নেওয়ার জন্য তৈরি, শুধু ওই মেয়েটাকে তুমি এই বাড়ি থেকে বের করে দাও। এখন বিষয়টা এতটাই এগিয়ে গেছে যে চাইলেও আমি আলিয়াকে সত্যিটা বলতে পারবো না। আর কোনো পথ নেই আমার কাছে এই ঝামেলা থেকে বেরোনোর। আয়ুষ্মান, তুমি ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করবে তো? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তো যেটা ঠিক সেটাই বলছিলাম। আমি বুঝতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। এটাই তো তোমার সমস্যা না, মাথাটা একটু করে খাটাও, তবেই তো বুঝতে পারবে। তোমার বোকামির জন্য অনেক সমস্যা হয়েছে। আজ যদি সম্বন্ধটা ভেঙে যায় তার পুরো দায়টা তোমার, শুধু তোমার। তারপরে তোমাকে যে আমি কি করব তুমি ভাবতেও পারছো না। মা, মা আমাকে ক্ষমা করে দিন। আজকে আমার জন্য আপনাকে এত কিছু শুনতে হলো। তোমার কোনো দোষ নেই। ওনার মাথা গরম ছিল তাই একটু রাগারাগি করেছেন। তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যেন এই সম্পর্কটা থাকে। মা, আপনি তো আমাকে মেয়ের চোখে দেখেন, তাহলে আমার উপর ভরসা রাখুন। আমি কিচ্ছু ভুল হতে দেব না। এটা আমি কথা দিলাম আপনাকে। আলিয়া ম্যাডাম এই বাড়িতে আবার ফিরে আসবে, আর ওই এই বাড়ির বউ হবে। তুমি এসব করবে, কিন্তু কিভাবে? মা, আপনি চিন্তা করবেন না। আমি কৃষকের মেয়ে, কষ্ট করতেও জানি আর সমস্যার সমাধানও পারি। আলিয়া ম্যাডাম এই বাড়ির বউ অবশ্যই হবে।